السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على من لا نبي بعده. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقل جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا. وقال رسول الله صلى الله عليه وسلم الكفر ملة واحدة أو كما قال عليه الصلاة والسلام. আল করিম ইলমে মজলিসের তত্ত্বাবধানে অনুষ্ঠিত ইজতিমাউল ইসলাম সেমিনারের শ্রদ্ধেয় সভাপতি ও বিচারের কলম হাতে সমাসীন জ্ঞানের আলোয় আলোকিত আসাতিজায়ে কেরাম ও সুদক্ষ পরিচালক এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ নিঃসৃত মুবারক বাণী তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম এর মিজদাক হয়ে ভবিষ্ঠ তোলাবায়ে আজিজ, সকলকে হৃদয়ের গহীন থেকে আহলান সাহলান মারহাবান। কালের পরিক্রমায় সময়ের বিবর্তনে ষড়যন্ত্রের কালো অন্ধকারে নিমজ্জিত গোটা পৃথিবী, বিশ্বের যেখানেই রয়েছে মুসলিম সেখানেই চলছে গভীর ষড়যন্ত্র। মনে হয় মুসলমান তাদের পাকা ধানে মই ধরনায় অপরাধ করে ফেলেছে। এমন এক নাজুক পরিস্থিতিতে যুগ ও সময়ের চাহিদা পূরণের দাবিতে নব্য ফেতনা কোয়ান্টাম মেথড ইসলামী দৃষ্টিভঙ্গি নামক একটি অজানা বিষয় নির্ধারণ করে দেয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানাই আন্তরিক মোবারকবাদ ও অভিনন্দন। প্রিয় উপস্থিতি, কোয়ান্টামেটিভ ফিজিক্স বা পদার্থ বিজ্ঞানের একটি শব্দ যার শাব্দিক অর্থ হচ্ছে পরিমাণ বা সংখ্যা, মেথড শব্দের অর্থ হচ্ছে পদ্ধতি, অর্থাৎ মানুষকে আল্লাহ তাআলার ইবাদত থেকে ফিরিয়ে কথিত অন্তর্গুরু ইবাদতে লিপ্ত করার নামই হলো কোয়ান্টাম মেথড। 1973 সালে তদানীন্তন মাসিক ঢাকা ডাইজেস্টে অতীন্দ্রিয় বিষয়ে একজন জাগতিক শিক্ষিত ব্যক্তির লেখালেখির মাধ্যমে এর সূচনা হয়। এই খবিস তার আসল নাম ও ডিটেলস গোপন রেখে নিজের আত্মমর্যাদা বৃদ্ধির প্রলোভে গুরুজি শহীদ আল বুখারী মহাজাতক নাম ব্যবহার করেন। সে প্রথমে রিপোর্টার অথবা স্ট্রোলজি তথা রাশিশাস্ত্রের কাজ করেন, সর্বশেষ নিজেকে কোয়ান্টাম মেথডে সবে দেয়। প্রিয় উপস্থিতি, হাজার বছর পূর্বে ফেলে আসা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ও যোগী সন্ন্যাসীদের যোগ সাধনার আধুনিক কলা কৌশলের নাম দেওয়া হয়েছে মেডিটেশন। হতাশাগ্রস্ত মানুষকে সাময়িক প্রশান্তির সাগরে ভাসিয়ে এই কল্পিত দেহ ভ্রমণের নাম দেওয়া হয়েছে সায়েন্স অফ লিভিং বা জীবনযাপনের বিজ্ঞান। আকর্ষণীয় কথার ফুল জুড়িতে ভুলে টাকাওয়ালা সাধারণ শিক্ষিত মানুষরা এদের প্রতারণার ফাঁদে নিজেদেরকে সঁপে দিচ্ছেন অবলীলাক্রমে, ব্যয় করছেন ঘন্টার পর ঘন্টা, রেহাই দিচ্ছেন হাজার হাজার টাকা, অথচ একটা রঙিন স্বপ্ন ছাড়া ভাগ্যে কিছুই জুটছে না। অন্যদিকে মুসলমানরা এদের দলভুক্ত হয়ে নিজেদের দুনিয়া ও আখিরাত উভয়টি হারাচ্ছে। প্রিয় উপস্থিতি, কোয়ান্টাম মেথডের পঞ্চসূত্র হল প্রশান্তি, সুস্বাস্থ্য, প্রাচুর্য, সুখী পরিবার ও ধ্যান। এরা প্রত্যেকের ধর্ম বিশ্বাসকে শ্রদ্ধা করে, বিশেষ করে বৌদ্ধ ধর্মকে। অন্যান্য ডিগ্রি না এখানকার ধ্যান সাধনায় যারা উত্তীর্ণ হয় তাদেরকে কোয়ান্টাম গ্রাজুয়েট বলে শ্রুতিমধুর একটা উপাধি দেওয়া হয়। এদের কৃষ্টি, কালচার, তাহাজিব, তামাদ্দুন খানিকটা বাদশাহ আকবরের দিনে ইলাহির মতো, মনে হয় দিনে ইলাহির নতুন সংস্করণ। প্রিয় উপস্থিতি, এদের আকীদা, বিশ্বাস, দৃষ্টিভঙ্গি সরাসরি কোরআন ও হাদিসের সাথে সাংঘর্ষিক, যার মধ্যে কয়েকটি আপনাদের সামনে উল্লেখ করছি। নাম্বার 1, কোয়ান্টাম কণিকা এর পূর্ণাঙ্গ পৃষ্ঠায় বলা হয়েছে, কোয়ান্টাম কণিকা এর পূর্ণাঙ্গ পৃষ্ঠা বলেছে আপনি কসমিক ট্রাভেলার, মহাজাগতিক মুসাফির, আপনার জন্ম নেই, মৃত্যু নেই, নাউজুবিল্লাহ। এটি মূলত বৌদ্ধ ধর্মের একটি আকীদা। এখানে জন্ম মৃত্যুকে একেবারে অস্বীকার করা হচ্ছে। অথচ সূরা মুলুকের 2 নম্বর আয়াতে বলা হচ্ছে আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, অর্থাৎ যিনি সৃষ্টি করেছেন মরণ ও জীবন যাতে করে তোমাদেরকে পরীক্ষা করেন কে তোমাদের মধ্যে কর্মশ্রেষ্ঠ। নাম্বার 2, একই পৃষ্ঠার 20 নম্বর পৃষ্ঠায় বলা হচ্ছে মানুষ যখন অবৈজ্ঞানিক ও প্রকৃত বিরুদ্ধে জীবন যাপন করেছে তখনই তার দুঃখ ও দুর্ভোগ এসেছে, অর্থাৎ বিজ্ঞান অনুযায়ী জীবন যাপন না করে দুঃখ ও দুর্ভোগ আসবে। অথচ সূরা আহজাবের 71 নং আয়াতে বলা হচ্ছে ওমাইয়ুতিউল্লাহ ওয়া রাসূলুহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা, যে ব্যক্তি আল্লাহ ও তার রাসূলের অনুসরণ করলো সে বিরাট সফলতা অর্জন করলো। নাম্বার 3, কোয়ান্টাম উচ্চাসের 9 নং পৃষ্ঠায় বলা হয়েছে কোয়ান্টামের মতে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ও ইসলাম সহ সকল ধর্মের মূল শিক্ষা এক, কাজেই যে কোনো ধর্মের পালনে যথেষ্ট। অথচ সূরা আলে ইমরানের 19 নং আয়াতে বলা হচ্ছে ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয়ই আল্লাহ তাআলার নিকট মনোনীত ধর্ম একমাত্র ইসলাম। নাম্বার 4, কোয়ান্টাম কণিকার 21 নম্বর পৃষ্ঠায় বলা হচ্ছে প্রাকৃতিক প্রক্রিয়ায় গ্রহ ও নক্ষত্র সৃষ্টি হয়। অথচ সূরা হিজরের 16 নং আয়াতে বলা হচ্ছে ওয়ালাকাদ জাআলনা ফিস সামাই বুরুজাও ওয়া যায়্যানাহা লিন-নাযিরিন, নিশ্চয়ই আমি আকাশে রাশি চক্র সৃষ্টি করেছি এবং সেগুলোকে দর্শকদের জন্য সুসজ্জিত করেছি। এছাড়াও আরো অসংখ্য আকীদা, বিশ্বাস ও দৃষ্টিভঙ্গি রয়েছে যা এই সংক্ষিপ্ত সময়ে ব্যক্ত করা সম্ভব নয়। প্রিয় উপস্থিতি, কোয়ান্টাম মেথড প্রথম দিকে বেদ কণিকা, বাইবেল কণিকা, ধর্মপদ কণিকা, কোরআন কণিকা ও হাদিস কণিকা নামে বিভিন্ন পুস্তক রচনা করা হয়। কোরআন ও হাদিস অথবা সকলকে একত্রিত করে কণিকা সমগ্র বা কোয়ান্টাম কণিকা নামে প্রকাশ করে। কোরআন ও হাদিসে
হাদিসের মূল ইবারত তথা আরবি মূল পাঠ বাদ দিয়ে বিকৃত উদ্দেশ্য অনুবাদ করা হয়। ধর্মের ব্যাপারে অজ্ঞতা থাকার কারণে সাধারণ মুসলমানগণ অন্যান্য ধর্মকেও সত্য হিসাবে গ্রহণ করছে। ঠিক এক গুলিতে দুই শিকারের মতো, একদিকে সকল ধর্মের স্বীকৃতি, অন্যদিকে কোরআন ও হাদিসের বিকৃতি। কোন জিনিসের বিকৃতি ঘটে চার ভাবে: শব্দ সংযোজন, শব্দ বিয়োজন, শব্দ পরিবর্তন, অর্থ পরিবর্তন। এই কোয়ান্টাম মেথড পবিত্র কোরআনের বিকৃতি ঘটানোর মতো দুঃসাহস থেকে আহলে কিতাবদের পর্যন্ত ছাড়িয়েছে। সূরা ফাতিহার প্রথম আয়াত আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিনের বিশুদ্ধ অনুবাদ হচ্ছে যাবতীয় প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যিনি সকল সৃষ্টিজগতের প্রতিপালক। আর কোয়ান্টামের বিকৃত অনুবাদ হচ্ছে সকল প্রশংসা বিশ্বজাহানের প্রতিপালক হে আল্লাহ তোমার এই জন্য। প্রিয় উপস্থিতি, একটু ভালোভাবে লক্ষ্য করি, এখানে বিশ্বজাহান বলার দ্বারা পৃথিবীর বাইরে সমস্ত গ্রহ নক্ষত্র ও তারকারা যে রয়েছে তা আল্লাহ তাআলার সৃষ্টি থেকে খারিজ হয়ে গেল, যা বিকৃত বা কিছুই হতে পারে না। হে আল্লাহ বাক্যটি আহ্বান সূচক, যাকে আরবি ব্যাকরণের পরিভাষায় নেতা বলা হয়। আলহামদুলিল্লাহ এর অনুবাদে এইভাবে আহ্বান করে হে আল্লাহ বলার অবকাশ নেই, কেননা তা হরফে নাদার নয়, বরং তা জুমলা খবরিয়া, যার বিশুদ্ধ অনুবাদ তাফসিরে মারিফুল করে দ্বিতীয় পৃষ্ঠায় বলা হয়েছে সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য। এছাড়াও কোরআনে কারীমের আরো অগণিত আয়াতের বিকৃত ঘটিয়ে একদম জগা খিচুড়ি বানিয়ে ফেলেছে। প্রিয় মুফতি এবার আসি হাদিস বিকৃতি দেন। প্রসিদ্ধ হাদিসে জিব্রাইলের শেষ অংশে ইহসানের পরিচয় দিতে গিয়ে বলা হয়েছে আনতা আবুদাল্লাহা কান্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক, অর্থাৎ তুমি এমনভাবে আল্লাহ তাআলার ইবাদত করো যেন তুমি তাকে দেখছো, আর যদি তুমি তাকে দেখতে না পাও তাহলে নিশ্চয়ই সে তোমাকে দেখছে। এখানে আনতা আবুদাল্লাহা এর অর্থ মিরকাতুল মাফাতিহ এর 1 নম্বর খণ্ডে 120 নম্বর পৃষ্ঠায় বলা হয়েছে তুওয়াহিদুহু ওয়া তুতিউহু ফি আওয়ামিরিহি ওয়া যাওয়াজিরিহি, অর্থাৎ আনতা আবুদাল্লাহ দ্বারা সর্বদা সকল ইবাদতের ক্ষেত্রে আল্লাহ তাআলাকে হাজির নাজির মনে করার কথা বলা হয়েছে। আর কোয়ান্টাম গণিকা এর 315 পৃষ্ঠায় বলা হয়েছে তুমি এমনভাবে নামাজ আদায় করো যেন তুমি আল্লাহ তাআলাকে দেখছো, যা চরম মূর্খতার বাস্তব রূপ ছাড়া কিছুই হতে পারে না। প্রিয় উপস্থিতি, যুগে যুগে ফ্রাকে বাতিল এসেছে, আজও আসছে, ভবিষ্যতেও আসবে। এটা অস্বাভাবিক কোনো বিষয় নয়। এই অস্বাভাবিককে স্বাভাবিক করতে হলে তাদের মোকাবেলা করতে হবে, আর এই জন্য যোগ্য আলেম হতে হবে। এই সমস্ত যোগ্য আলেম কোনো স্কুল, কলেজ, ইউনিভার্সিটি আর বিশ্ববিদ্যালয় থেকে হবে না। এই সমস্ত যোগ্য আলেম ওই সমস্ত মাদারিস কওমিয়া থেকে হবে যাদের প্রবাদ শুরু হয় আল্লাহ তাআলার নামে, নিদ্রা যাওয়ার পূর্বে সর্বশেষ উচ্চারিত হয় আল্লাহ তাআলার নাম, আর সারাদিন চলতে থাকে ওয়াকালা হাদাসানা ওয়াকালা তাআলা এর বাণী। কাজেই ছাত্র ভাইরা, আপনারা জেগে উঠুন, এই সমস্ত ফ্রাকে বাতিল আয়ের বিরোধ পালন করার জন্য নিজেদেরকে প্রস্তুত করে নিন। আজকে কোয়ান্টাম মেথড এসেছে, আগামীতে আরো কত মেথড আসবে, এদের দাঁত ভাঙার জবাব দেওয়ার জন্য নিজেদেরকে প্রস্তুত হতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করে নিক। এই আশা ব্যক্ত রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করতেছি। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।